হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা অমিত অফিসে। সকাল সকালই মাম্মার খাবার তৈরি করতে শুরু করে দিয়েছি। আর এখানে রয়েছে চা, দেখো চা বানানো হয়ে গেছে। আর এখানে দুধ জল দেওয়া হয়ে গেছে। তো সারাদিন কি করি সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে, স্কিপ না করে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ঘরটার পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। ঘর যতই পরিষ্কার করি না কেন অগোছানোই যেন হয়ে থাকে, সেমনই দেখতে লাগে। তো ঘরটার মুছে টুচে নিয়েছি, পুরো বেড কাভারও ঝেড়ে টেড়ে বিছানা গুছিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো আটা নিয়ে মেখে নিয়েছি। কি করব সেটাই ভাবছো, আমিও ভাবছি কি করব জানো। তো তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে নাস্তা বানিয়ে নিলাম। কি নাস্তা বানিয়েছি, চিনি পরোটা বানিয়ে দিয়েছি, খেয়ে অফিসে যাচ্ছে। আর এখানে মাম্মা কি করছে তোমরা দেখতেই পাচ্ছ। তো মাম্মার এত বুদ্ধি না কি, মাথাটা যেন আমার গোল গোল হয়ে যাচ্ছে। আর এখানে আমি নেড়ে নেড়ে বললাম মাম্মার কি মাথায় বুদ্ধি হয়ে গেছে দেখেছো। ঘরে মাম্মাও নেই আর তোমাদের দাদাভাইও নেই, কারণ কোথায় গেছে বলো তো? ও মাই গড, কোথায় গেল ওরা? চলে কোথাও যায়নি, তো দাদাভাই চলে গেছে কাজে। আর মাম্মা গেল ওপরে ওর আন্টির কাছে একটুখানি খেলা করতো, ওর আন্টি নিয়ে গেল এসে। তো যাই হোক, এখন আমি একাই রয়েছি ঘরে, বোরিংসা ফিল হরে। তো এখন আমি যাব বাথরুমে, জামা কাপড় কেচে তারপরে চান করে বেরিয়ে চলে আসবো। তারপর যাবো ছাদে, জামা কাপড় শুকো দিয়ে আসবো। তারপরে মামাকে কিছু খাইয়ে দিয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আমি কি করব, রান্না করব। তো আমার ডেইলিকার রুটিন এটাই, কারণ এটা তোমাদের বলার কিছু নেই। যারা তোমরা কন্টিনিউ আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই বুঝতে পারবে জিনিসগুলো। তো চলো, আর মাম্মা এখানে খেলা ছড়িয়ে রেখে গেছে, ওটা তো আমার ঘরে সবসময় থাকে। তো চলো এখন আগে বাথরুমে যাই, চানটা করে আসি, তারপরে দেখা যাক কী করি না করি সব কিছু শেয়ার করবো। দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। জামা কাপড় কেচে নিয়েছি বালতি ভর্তি। তো চানটানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর জামা কাপড় নিয়ে যাব ছাদে। আর এখানে দেখো আমি রেডি শেডি হয়ে গেছি পুরো, সিঁদুর টেঁদুর পরে। তারপরে এসে মাম্মার জন্য এখানে ম্যাগি বানিয়ে নিয়েছি। আর মাম্মা দেখো নিজের জলের বোতলটা ঠিক নিয়ে চলে এলো। আমার রেডি হয়ে গেছে। আমার তুমি রেডি হয়ে গেছো? আমার তুমি ছোনো আগে ছোনো, তুমি নাই করেছো? তারপরে তুমি কি খেয়েছো? ডিম খাচ্ছো? মিথ্যে কথা। আর কি খেয়েছো? ঘোরে না এইটাও মিথ্যে কথা, ও মাছ খেয়েছে। বাবা ঘুরে না, মাথা ঘুরাবে। আর কি খেয়েছো? দেখো পাউডারগুলো লাগিয়েছে, খালি মনে হচ্ছে রাস টিক্কা লাগিয়েছে। তো মাম্মাকে এখন ঘুম পাড়িয়ে দেবো। মাম্মা চান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই বাঘটার যে কত দুঃখ, আমার ঘরে এসে ও বসে বাঘটাকে একদম থেবড়ো করে দিল। দেখো দেখ এই চেয়ে পড়েছে আমার নাঙ্কু পুচুটা। আম্মাকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি, কারণ রান্না করতে গেলে আর তোমাদের দেখাতে গেলে কোনোটাই যেন হয়ে ওঠে না। এর জন্য আজকে ভেবেছি কিছু দেখাবো না। এখানে দেখো গ্যাসটাও হালকা করে মুছে নিয়েছি, কারণ একটুখানি রান্না হয়েছে, বেশি কিছু হয়নি। এর জন্য মার পরিষ্কার করিনি, কারণ রাত্রে অনেক কিছু রান্না হবে। এখানে করেছি সবজি দিয়ে মুগ ডাল, এখানে বিমস না বরবটি আলু ভাজা, সাথে রয়েছে ভাত। আর মামার জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি। আর এখানে দেখো মিষ্টি রয়েছে অনেক টাইপের, তোমাদের দাদাভাই এনেছিল সেগুলোই। এখানে কাবলি ছোলা আর এমনি ছোলাটা রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই এসে মাম্মা হাই হ্যালো করে দিল, খেতে বসে পড়েছে। ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, তাই দেখো না আম করে খেতে বসে পড়েছে। আজকের খাবারটা তো খুবই টেস্টি হয়েছে, কারণ কেন বলো তো, আমার আর তোমাদের দাদাভাইয়ের দুজনেই মুগ ডাল ফেভারেট। আর তার সাথে লেবু হলে তো জমেই যাবে। আর তারপরে মাম্মা দেখো এখানে খাওয়া দাওয়া কিছুক্ষণ পরে মাম্মার দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। মাম্মা এখানে কী করছিল জানো, 1-2 পড়ছিল। তোমাদের একটা ভিডিওতে আমি অবশ্যই মাম্মা যে 1-2 পড়ছে সেটা শোনাবো। আর এখানে দেখো পাঁপড়ের টুকরোটাকে নিয়ে খেলা করছে। আর আমার এত জামা কাপড় বিছানার অবস্থাটা কি হয়ে রয়েছে, আর মাম্মা আদাং করছে জিমিট দেখিয়ে। আমারও জামা কাপড়গুলো গুছাতে হবে আর ঘরটাও পরিষ্কার করতে হবে। তো আমি আর মামা ঘরে বসে রয়েছি, কি করব, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো মাম্মা, আমি একটা ব্ল্যাক ফরেস্ট বিস্কুট খেয়ে নিলাম আর খাচ্ছে এখন মাম্মা। আমার কি খাচ্ছ? পপ আবার কি? তো ভালো লাগছে না, ভাবলাম মাথাটা একটু চিরুনি করে নে, কারণ অস্বস্তি হচ্ছে, ঘুমও পাচ্ছে, কেমন বোরিংসা ফিল হচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব। মামাকে একটু বাইরে যেতে ইচ্ছা করছে না, কিন্তু তোমাদের দাদাভাই বলে গেল একটু ওরে নিয়ে হাঁটাহাঁটি করতে। আমি তো হারগিজ যাবো না, আমি হয়েছি কুড়ে। ভাবতে এখানে মাম্মার জন্য দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, সাথে হচ্ছে মাম্মার খাবারের রুটি রাত। এখানে দেখো পেঁয়াজ লঙ্কা
আদা রসুন টমেটো ছুলে টুলে রেখে দিয়েছি। আর মাম্মা এখানে দুষ্টুমি করছে, খাবার খাচ্ছে আর মোটু পাতলু দেখছে। আর দেখো বাঘটার উপরে বসেই খাচ্ছে, অন্যদিকে হারগিস খাবে না। মাম্মার খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর একটা দুর্ঘটনা ঘটে গেছে, কারণ মাম্মাকে খাওয়াতে গিয়ে অল্প খেতে না খেতেই মাম্মা গল গল করে অনেকটা বমি করে দিয়েছে। আর বমি করা মানে পুরো জামা কাপড় আর পুরো মানে কি বলবো বেড কাভার টেড কাভার লাগিয়ে টাগিয়ে একাকার করে দিয়েছে। তো যাই হোক, তাও অল্প স্বল্প মাম্মাকে যেটুকু ছিল সেটুকুই খাইয়ে দিলাম আর ওষুধটাও খাইয়ে দিলাম। এখন মাম্মা কি করবে, ঘুমো দেবে না, ঘুমো দেবে। তো আর এখানে মাম্মার বিছানা টিছানাও করে ফেলেছি যে, তো মাম্মা এখানে ঘুমো দেবে, ওখানে তোমাদের দাদাভাই, আর এই সাইড ওদের পায়ের ওখানে আমি ঘুমাবো। কারণ একটা বিছানায় আমাদের 3 জনের হয় না। আর তোমাদের দাদাভাইয়ের আর মাম্মার যেহেতু শরীর খারাপ ছিল, আর আমাদের বর্তমানে একটাই মশারি, আমরা মশারির নিচেই আছি, তাই ভাবলাম কিছুটা দিন মানে অ্যাডজাস্ট করে নিই, তারপর আরেকটা মশারি কেনার পরে আলাদা ঘুমানো যাবে। তো যাই হোক, চলো আগে মামাকে ঘুম পাড়িয়ে নিই, তারপর আমরা রাতের খাবার বানাবো। আমার নিংটু পচাটা, আমার নিংটু পচাটা, আমার নিংটু পচাটা। তো চলো মা বাই করে দাও, বলো গুড নাইট, গুড নাইট ফ্রেন্ডস, বাই বাই করে হাত দিয়ে হাম দিয়ে দাও একটা, আই লাভ ইউ বলো। অনেক কষ্টের পর মাম্মা ফাইনালি ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো ঘুমোলে কত শান্ত হয়ে যায় ঘরটা, সেটাই বুঝি না, যাদের ঘরে বাচ্চা আছে তারাই বোঝে। রাত্রের খাবারের জন্য আজকে কি তৈরি করছি সেটাই ভাবছো। আরে কিচ্ছু তৈরি করছি না, আজকে পরোটা আর সাথে লুচি, 2 আইটেমই তৈরি করছি। তো অনেক দিন ধরে আমার লুচি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম তোমাদের দাদাভাইয়ের জন্য যেহেতু পরোটা বানাচ্ছি, তাহলে আমার জন্য আজকে লুচি বানিয়ে ফেলি। আর আমি আজকে বানিয়েছি পনির বাটার মশলা করেছি সেটাই। আর এখানে বিনস আলু ভাজা, আর তোমার ভুল বলে ফেললাম, মুগ ডাল, যেটা সকালে বানিয়েছিলাম সেটাই। আর ওই কাবলি ছোলা, নর্মাল ছোলা দিয়ে আর পনির দিয়ে আর তোমার বাটার মশলা বানিয়েছি, সেটাই তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে, তার জন্যই আমি তোমাদের দাদাভাইয়ের পছন্দের খাবার। ভিডিওটা বড় করব না, তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আজকের খাবারটা, সারা দিনকারই খাবারটা খুব টেস্টি খেয়েছি। আর মাম্মাও দেখো ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদাভাই আসতে আজকে অনেক লেট হবে। তো চলো বাই, প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব।